কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বললেন, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার হুকুম নামাজ আদায় করো। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, এ বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী নামাজ আদায় করো, আমার হুকুম নামাজ আদায় করো। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, গজল আছে না, আল্লাহর নবী হে মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী হে মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী হে মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী হে মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন মা খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন মা খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। ভালো দৌলত যে ছিল আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী হে মায়া নবী গো, আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান দরদি আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্রচন্ড তিনার মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা, রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছি? বলে আমি তো মোটেও ভালো নয়। বলে ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আপনার কাছে নতুন একজন ফেরেশতা এনেছি। ইয়া হাবিবাল্লাহ, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। নবী গো আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনবো, আর আপনি যদি অনুমতি না দেন ও আল্লাহর হাবিব আমি তাকে চলে যেতে বলবো। বিশ্ব নবী বলেন, ও জিবরাইল, আমি যদি চলে যেতে বলি তাহলে ইয়া রাসূলুল্লাহ সে তো চলে যাবে। বলে না না না, আমি নবীর কাছে তাকে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব নবীর কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব
আপনি কেমন আছেন বলুন। নবী বললেন আজরাইল আমি তো মোটেও ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কেন এসেছি আপনি জানেন? বলে নবী গো আপনি যতদিন মন চায় ওগো রাসূল আপনি দুনিয়ার জমিনে থেকে যান, আমি আপনাকে বিরক্ত করব না। আর যদি আপনার মন না চায় রাসূল আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবুল করব। এ মুসলমান, বিশ্ব নবী বললেন আজরাইল রে আমি যদি না তোমাকে হুকুম দিই তুমি কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। কিন্তু নবী গো আপনাকে দুনিয়ায় থাকা চাই, আমার আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ওগো রাসূলুল্লাহ আপনি আল্লাহর সঙ্গে দেখা করাটাই আপনার জন্য জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন আজরাইল না 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 আমি দুনিয়ার জমিনে থাকতে চাইব না, আমাকে নিয়ে চলো। রাসূলের বুকের উপর যখন হাতটা দেওয়া হলো আল্লাহর নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। রাসূল বললেন আজরাইল বলো আমার উম্মতি এরকম নাকি কষ্ট হবে? রাসূলুল্লাহ বললেন আজরাইল বলো আমার উম্মতির কি এরকম কষ্ট হবে? বলে নবী গো এরকম কোনো কষ্ট হবে না। বলে কেমন কষ্ট হবে না? বলে ইয়া রাসূলুল্লাহ ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে যখন স্তনে দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায় কোনো টের পাই না, ওগো রাসূল আপনার উম্মতি যারা হবে, যারা নামাজি দিনদার হবে, পরোজগার দিনদার হবে, কলমাওয়ালা আল্লাহওয়ালা হবে, মসজিদমুখী দিনমুখী হবে, ঈমানমুখী আল্লাহওয়ালা হবে, ওগো রাসূলুল্লাহ তাদের যখন জানটা কবুল করা হবে তারা মৃত্যুর স্বাদ বুঝতে পারবে না। ওগো নবী পিঁপড়ে কামড়ালে যতটুকু যন্ত্রণা হবে অতটুকু যন্ত্রণা তারা ভোগ করবে, তাদেরও কোনো কষ্ট হবে না। কিন্তু নবী গো আপনি জানেন রাসূলুল্লাহ যারা আল্লাহ মানবে না, নবী মানবে না, রাসূল মানবে না, কোরআন মানবে না, মসজিদ মানবে না, মাকতুম মাকাতিম মানবে না, ওগো রাসূলুল্লাহ তাদের যখন জানটা কবুল করা হবে তারা বড় ভয় পাবে, পায়খানা করে ফেলবে, পেশাব করে ফেলবে, মুখ গলা হা হয়ে যাবে, হাত পা গুলো তাদের ন্যাংরা কুকা বুবা হয়ে যাবে। নবী গো ওগো রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, মুমিন বান্দা উম্মত যারা হবে তাদের কোনো রকম কোনো কষ্ট হবে না। বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী তিনি আপনাকে দুনিয়ার জমিনে কোন সাহাবার কথা বলে না, কোন উম্মতির কথা বলে না, নবীজি কোন তার মেয়েদের কথা বলে না, লাতিপুতির কথা বলে না। আল্লাহর নবী বারংবার বলে গেছেন ইমাম মালাকাত আইমানুকুম নামাজ, আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতের সালাত, ও আমার উম্মতের নামাজ নামাজ। সেই নামাজ মুসলমান পড়ে না। আজ আমি আপনাদেরকে বয়ান শোনাই বাবা, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবীর সাহাবারা তাদের কাপড় ছিল না, খাবার ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু তাদের জীবনেও কোনোদিন নামাজ কাজা হতো না। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত তালহা। কি নাম বলুন? জোরে বলুন। হযরত তালহা নবীজির সাহাবা, প্রতিদিন মসজিদে নববীতে তিনি নামাজ পড়েন, মসজিদ থেকে বেরিয়ে যায়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ
নবী গো আপনার সাহাবাতে তালকা কি মুশরিক হয়ে গেল, সে তো কোরআনের মাজমায় বসে না। ওগো রাসূলুল্লাহ সে কি মুশরিক হয়ে গেল? নবী বলেন খবরদার মানুষকে না জেনে না বুঝে এরকম ভাষা ব্যবহার করবে না। ফজরের আজান যখন বিলাল দিবে আমার সমস্ত সাহাবারা যখন মসজিদ মুখী হবে, হযরতে তালকা তিনিও যখন ফজরে জামাতে নামাজ পড়বে তাকে বসতে বলবা, বলে রাসূলুল্লাহ তাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে যায়, হযরতে বিলাল যখন আজান দিয়ে দিলেন, এই বাবা এই যে মুরব্বি, এই কি ওখানে কি মিটিং হয়েছে? ও পালাইনে ধান্দা নাকি? উঠলি কিন্তু 20,000 লিখবো আমি। বাদাম খাইকে আর মনে হয় ইয়ে হয়েছে, রিসা হয়েছে নাকি? বসেন, একটু বসেন। আর যদি জরুরি প্রসাব লাগে যায় তাহলে যাবেন, আটকাবো না। কেন প্রসাব আটকালে স্বাস্থ্যের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে, এ বাবা কিডনির ক্ষতি হবে। হবে না? হবে না? জোরে বলুন। অসুস্থ হবে। এটা কে বলে গেছেন? এটা দুনিয়ার ডাক্তার বলছে, এখন বিজ্ঞানিক বলছেন, ডাক্তার বলছেন, কিন্তু আমার রাসূল এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, এত বড় ইনসাফ ওয়ালা জজ, আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর আগেই তিনি বলে গেছেন। বলেছেন না? বলেন নাই? জোরে কোন ঠিক না বেটি? জোরে বলুন। আজকে পৃথিবীর বিজ্ঞানিক দার্শনিকরা, আজকে পৃথিবীর বিজ্ঞানিক দার্শনিকরা আমার রাসূলের কথা আজ থেকে 14.5 বছর আগে যেটা বলে গেছেন ওটা আজকে তারা রিসার্চ করে দেখছে, রাসূলুল্লাহ যেটা বলে গেছেন হুবহু সেটা মিলে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। বলুন। একজন ইহুদি মসজিদে এসে দাঁড়িয়ে প্রসাব করছে, সাহাবাদের চোখ মোটা হয়ে গেছে। রাসূলুল্লাহ বলে ইজলিস, বসে যাও। সাহাবা বসাও, তার প্রসাবটা আনলোড হতে দাও, খালি হতে দাও। বলে কেন? যদি তার প্রসাব করতে করতে আটকে যায় তার কিডনির ক্ষতি হবে, তার সমস্যা হবে, অসুস্থ হবে। কি নবী আমার, তিনি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফ ওয়ালা জজ। সুবহানাল্লাহ বলুন। এ বাবা রাসূলের সামনে দাঁড়িয়ে প্রসাব করছে। আচ্ছা বলেন, আপনাদের এই বোয়ালেতে যদি কেউ দাঁড়িয়ে প্রসাব করে মসজিদের ভিতরে কি করবেন? কি করবেন? আপনাদের চেহারা দেখে তো বুঝতে পারছি আমি নাকি? হ্যাঁ, ওকে তোর এত বড় সাহস। কিন্তু রাসূলুল্লাহ বললেন যে নাও, তার প্রসাবটা আনলোড হতে দাও, খালি হতে দাও। প্রসাব যখন আনলোড খালি হয়ে গেল, ও ইহুদিকে ডেকে বলল, বাচ্চা তুমি মসজিদে প্রসাব করলে কেন? তুমি কি জানো না তোমাদের উপাসনালয় আছে না? বলে কই যে আছে। বলে তোমাদের উপাসনালয় মসজিদ যদি কেউ প্রসাব করে কি করবা? বলে তাকে কেটে ভাসিয়ে দিব, টুকরো করে দিব। বলে বাবা এটা আমাদের ইবাদত খানা, ইবাদত গাহ, এখানে আমরা নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। তুমি এই জায়গায় প্রসাব করেছো, খবরদার এরকম কাজ তুমি করবে না। রাসূল বললেন, ও ওমর গো, যাও বালতি করে পানি আনো, আর পানি আনার পর ওই জায়গাটা সুন্দর করে তুমি পানি দিয়ে ধুয়ে দাও। ইহুদি বললেন, আরে নবী ইনি তো শেখ আমিনাল লাল, ইনি তো মরুর দোলাল, ইনি তো তাজদারে মদিনা, ইনি তো সাইয়্যিদুল কাওনাইন, ইনি তো শাফিউল মুযনাবিন, ইনি তো রাহমাতাল লিল আলামিন, ইনি তো নবী কাউসার, ইনি তো নবী মাসার, ইনি তো নবী কিবরিয়া, ইনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাত কানে নবীজির ধরে বললেন, নবী গো আমি বুঝতে পেরেছি আপনি বাদশাহ নন। আপনি যদি বাদশাহ হতেন, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অন্যায় করেছি, এতক্ষণ আমার গর্দনটা ঝুলিয়ে দিত। কিন্তু নবী গো আপনি তো বাদশাহ না, আপনি সত্যিকারী নবী, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আপনি রহমতের নবী। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে বানাইছে।
খালি রহমত নয় রে বাবা, আর একটু ঘটনা শুনলে আমার নবীর আকলাক চরিত্র কত ভালো, আমার নবীর আকলাক ব্যবহার কত ভালো। এতদিন পর্যন্ত কোনো মানুষ, কোনো নবী, কোনো সাহাবা, কোনো তবে কোনো বুজুর্গানের দিন, কোনো গোয়াস কত বলি আউলিয়া এতদিন পর্যন্ত এরকম চরিত্রবান কেউ হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর কোরআন বলে দিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে আযীম মানে বড়, আমার নবীর চরিত্র আকলাক ব্যাপারে আল্লাহ বলে দিলেন এরকম কাউকে বানাই না এবং কিয়ামত পর্যন্ত কোনো দিন বানাবো না। হে আল্লাহ, এ ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হয়েছে না তো? যদি কষ্ট হয় তাহলে ঘুরিয়ে দিব। হ্যাঁ মুসলমান দরদি, সেই নবীর সাহাবা হযরতে তালহা যখন ফজরের নামাজে জমা হয়ে গেল, নবীজির পিছনে জামাতে নামাজ পড়বে। সাহাবারা নবীজির পিছনে জামাতে নামাজ পড়বেন। হযরতে সাহাবারা একে একে মসজিদে জমা হয়ে গেল। হযরতে তালহা শেষের দিকে এসে নবীজির পিছন কাতারে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল, রাসূলুল্লাহ ইমামতি করেন। রাসূল দুই দিকে যখন সালাম কানা ফিরে দিলেন, হযরতে তালহা তিনি মসজিদ থেকে বেরিয়ে যখন চলে যাবে, সাহাবারা বললেন, ও তালহা বসো গো। বলে কেন? বলে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আজকে তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি মসজিদে নববীতে বসে গেলেন। সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও তালহা তুমি বলো কেন কোরআনের মজমাতে বসো না? কি ব্যাপার, তোমার কোরআনের মজমা ভালো লাগে না? আমি নবী কি তোমাকে কিছু বলেছি? কি ভাষা, কি ব্যবহার, কি আকলাক, কি চরিত্র, সাহাবাদের সঙ্গে নবীর কি ব্যবহার ছিল, নবীর সাহাবারা কি নবীকে কতটা ভালোবেসেছিলেন। আমার নবী এত ডাস্টি সুপ্রিম, নিজের বাড়িতে খাবার ছিল না, কিন্তু সাহাবাদের বাড়িতে খাবার তিনি নিজে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। নিজের বাড়িতে একটা তেল খাবার নাই, হযরতে ফাতেমার বাড়িতে খাবার নাই, নবীজির কাছে গনিমতের মাল চলে এলো। আল্লাহ নবীর বিটি ফাতেমা গিয়ে হাজির হয়ে গেলেন। বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা হুজুর, আজকে 3 দিনের না খাওয়া, বাড়িতে আঁকা জ্বলে না, আপনার নাতি হাসান হুসাইন আজকে তারা খোদার যন্ত্রণায় মাটিতে পড়ে তারা গড়াগড়ি করে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি গনিমতের মাল পাবো? নবী বললেন, পিঠি রে ও ফাতেমা, এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এ গনিমতের মাল হলো আমার ওই সমস্ত গরিব সাহাবা সাহাবিনদের জন্য। কি নবী বলেন, নেতা কারে বলে? নেতা। আর আমাদের দেশের নেতাদের যা চরিত্র, কি বুঝছেন আপনারা? বলুন, এই কথা বলেন না? হ্যাঁ, আপনি একটা নেতা দেখান তো মিথ্যে কথা বলে না, আছে? একটা নেতা দেখান তো সে জেনা করে না, একটা নেতা দেখান তো গরিবের টাকা মেরে খায় না, একটা নেতা দেখান তো তার চরিত্র ভালো, দেখান দেখান দেখান, আছে? আছে। কিন্তু আমার নবী কত বড় নেতা, আমার নবী কত বড় নেতা ছিলেন। তিনি আমার রাসূল, এত বড় নেতা, বিশ্ব নেতা, সরকার দো আলম, তিনি তো দয়ার নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ বলুন। আজকে ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে নিয়ে যদি কেউ কুরুচিকর মন্তব্য করে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে আমরা তার কলিজা ছেড়ে বের করে দিব। কিন্তু আমার নবীকে নিয়ে কেউ কুরুচিকর মন্তব্য করবে, আমরা এক বিন্দু রক্ত থাকতেও মেনে নেব না।
কি নেবেন? মেনে নেবে না? তুমি আমাকে গালি দাও মেনে নেব, আমার বিবিকে গালি দাও মেনে নিব, আমার মাকে গালি দাও মেনে নিব, আমার ছেলে মেয়েকে গালি দাও মেনে নিব, কিন্তু আমার রসুলকে কেউ যদি গালি দেয়, আমার আল্লাহকে কেউ যদি গালি দেয়, মুসলমান বসে আঙ্গুল চুষবে না, এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দিবে না। দিবে? তোরা বলুন দিবে? কখনোই দিবে না। আমি আজকে তাই বলবো, ওই বিজেপির বিধায়িকা অগ্নিমিত্র নাকি নাম তার, যিনি জাজমেন্ট ওই হারাম করো মহিলা আমার ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে গালি দিয়েছে বাবা, আমি তাকে বলবো তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা তোমাকে চাইতেই হবে, কিন্তু মুসলমান তোমাকে ছেড়ে দেবে না, তোমাকে ক্ষমা চাইতেই হবে। কেন? আল্লাহর কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, মাদ্রাসা মসজিদকে নিয়ে কেউ যদি কুরুচিকর মন্তব্য করে, আল্লাহ তো তাকে ধ্বংস করবে, ধ্বংস করবে। তার কারণ হলো আল্লাহ কাউকে ছাড় দেয় না, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু কাউকে ছাড় দেয় না। তাই জোরে বলুন দেয়। আজকে তোমরা আমাদের মসজিদ, মাদ্রাসা, মারকাত, খানকা, কবরস্থান, গোরস্থান, ঈদগাহ, গোরস্থান পর্যন্ত তোমরা উপরে ফেলে দিতে চাও, কিন্তু শোনে নাও, আজকে তোমরা মনে করছো মাদ্রাসা, মসজিদ, মারকাত, খানকা, গোরস্থান, ঈদগাহ কেড়ে নিয়ে মুসলমানদেরকে সর্বহারা করে দিব, মুসলমানদেরকে শেষ করে দিব। না না না, পারবা না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে হয়তো বিপদ। এই যে তুললো সে জিতলো, আর যে তুললো না কি হলো? কি হলো? হেরে গেল। তো বুয়াইলের লোক তো চালাক মালবা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? জোরে কর না, পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফাটা, পানি মুছিয়ে পড়ে গেছে। কি রে, কালকে আজিজুল মৌলবী ঠকাইতে পারলো না, আর তো বদনা ঠকিয়ে দিলি, তো দাঁড়া কালকে কি করে ঠকাস? ও আবার তারপর দিন পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় ফিরবো, তুই দেখি কি করে ঠকাস। এ বাবা আর ঠকনা দিছিল।